আচ্ছা, সিএসএস এ দুই ধরনের কম্পোনেন্ট আছে। সিএসএস এর পার্সপেক্টিভে দুই ধরনের কম্পোনেন্ট আছে। একটা হলো, আমরা আগে কি কি কম্পোনেন্ট দেখছি বলেন তো একজন? আমরা এইচটিএমএল এলিমেন্টকে দুই ভাগে ভাগ করছিলাম। কি কি ছিল সেটা? মানে কন্টেন্ট ছিল আর কন্টেন্ট ছিল না। হ্যাঁ, হ্যাঁ। আর তো সিএসএস এ আমরা ইনলাইন কম্পোনেন্ট বলে একটা কনসেপ্ট, আর একটা আছে ব্লক লেভেল কম্পোনেন্ট। এই দুইটা আজকে আমি আপনাদের আগে বোঝানোর চেষ্টা করি, তারপরে আমরা বাকি কনসেপ্টে যাব। দেখেন, আমি আরেকটা পেজ নিচ্ছি। আমরা এটার নাম দিয়ে দিই সিএসএস। আমরা সিএসএস এ আজকে আমাদের কাজ করবো আর কি। তো এই যে আমি এই পেজে আসলাম। তো এখন এইখানে আমার কিছুই নেই, আমি একটা এইচটিএমএল নিয়ে নিই। এখানে একটা CSS, তাহলে এই যে আমি এটা পাইলাম। আচ্ছা আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এরকম দিচ্ছি, একটা পি ট্যাগ দিচ্ছি, দেখেন পি ট্যাগটা কিন্তু এইখানে আছে, ঠিক আছে। আচ্ছা, আবার এর পরে যখন আমি আরেকটা এইচন ট্যাগ দিচ্ছি, তখন এটা এইখানে আছে। কিন্তু আমি যখন পরপর দুইটা স্প্যান দিচ্ছি, দুইটা স্প্যান দিলাম পরপর, দেখেন এইটা কি হয়েছে, এই স্প্যান ট্যাগটা কিন্তু নতুন লাইন, এই স্প্যান ট্যাগটা হলো এই স্প্যান ট্যাগটা, কিন্তু এই স্প্যান ট্যাগটা নতুন লাইন শুরু করে নাই, এটা এর পরেই বসছে। পি এর যে বিহেভিয়ার ছিল ওইটা, এইচ ওয়ান এর যে বিহেভিয়ার ছিল ওইটা, দুইটার বিহেভিয়ারই ছিল ও নতুন লাইনে শুরু করে জিনিসগুলো, ঠিক আছে। কিন্তু স্প্যান কি করছে দেখেন, এ পরপরই চলে যায়, এই নতুন লাইন শুরু করে না। তো এইখানে এই দুইটার বিহেভিয়ার এরকম কেন? কারণ এইটা হলো ইনলাইন এলিমেন্ট, এইটা হলো ব্লক লেভেল এলিমেন্ট। তাহলে আমাকে বলেন যে ইনলাইন এলিমেন্ট কি করে, ইনলাইন এলিমেন্টের প্রপার্টিজ কি? হ্যাঁ, আর ব্লক লেভেল এলিমেন্টের প্রপার্টিজ কি? হ্যাঁ, প্রত্যেকটা ব্লক লেভেল এলিমেন্ট নতুন লাইন নেয়, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনারা সবাই এতটুকু লিখেন, এতটুকু লিখে আপনারা এই যে ইন্সপেক্টর ওপেন করেন, ঠিক আছে। ইন্সপেক্টর ওপেন করে এই যে এইখানে যে সিলেক্ট এলিমেন্ট যে অপশনটা আছে, এইটা ক্লিক করলে দেখবেন এটা অন্য কালার হয়ে গেছে। এটা করার পরে আপনি এই এলিমেন্টের উপর আসলে দেখেন এ আপনাকে দেখাবে যে এই এলিমেন্টটা কতটুক জায়গা নিছে। আচ্ছা, আপাতত আপনি আমারটাই দেখেন, দেখেন যে এই এলিমেন্টটা দেখেন পুরোটা জায়গা নিছে, দেখছেন? এই এলিমেন্টটা দেখেন পুরোটা জায়গা নিছে। আবার এইটা একটা আয়তক্ষেত্র, তো বক্স, আমরা সংক্ষেপে বক্স বলি। দেখেন এটা পুরোটা একটা বক্স, ঠিক আছে। এইটা দেখেন, এইটা কিন্তু পুরোটা জায়গায় নাই নাই, ইনলাইন বলতে ও, সে এই লাইনের মধ্যেই আছে, সে পুরোটা লাইন নেয় নাই, সে জাস্ট যতটুক দরকার ততটুক নিচ্ছে। তাহলে আমরা দুই ধরনের এলিমেন্ট পাই। এক ধরনের এলিমেন্ট হলো, যদি আমরা ওইটা ইউজ করি, সে ওই পুরাটা লাইন নিয়ে নিবে, এটারে আমরা বলি ব্লক লেভেল এলিমেন্ট। আর আরেক ধরনের এলিমেন্টস আছে, সে পুরাটা জায়গা নিবে না, লাইনের পুরাটা জায়গা নিবে না, তার যতটুক দরকার সে শুধু ততটুক নিবে, এটার আমরা বলি ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, তাহলে আমরা ইনলাইন এবং ব্লক এলিমেন্ট সম্পর্কে জানলাম। আচ্ছা, এবার সেকেন্ড আরেকটা কনসেপ্টে আসে, সেটা হলো বক্স মডেল। বক্স মডেল কনসেপ্টটা হলো, প্রত্যেকটা এলিমেন্ট একটা নিজের বক্সে থাকে। দেখেন এই এলিমেন্টের বক্স হলো এতটুকু, এর মধ্যে থাকে, এই এলিমেন্টটা এর মধ্যে থাকে, ঠিক আছে। এই এলিমেন্টটা এর মধ্যে থাকে, মানে এর বক্স এতটুকু, এর বক্স এতটুকু, এর বক্স এতটুকু, এই যে দেখাই দিচ্ছে, কলকরমই দেখাই দিচ্ছে। আর প্রত্যেকটা এলিমেন্ট নিজের বক্সের মধ্যে থাকে। এবার আমি আপনার যে জিনিসটা দেখাই যাচ্ছি সেটা হলো যে এই জিনিসটা দেখাই, ক্লিয়ার দেখা যাচ্ছে? মোটামুটি দেখা যাচ্ছে না? আচ্ছা, তো দেখেন এই যে এইখানে আপনার এলিমেন্টটা হলো, এই যে এলিমেন্টটা, এইটা হলো এলিমেন্টটা, ঠিক আছে। মনে করেন আমি যে এইচ ওয়ান যদি লিখি, তাহলে এইচ ওয়ান হলো এইটা, এই যে এইচ ওয়ান যে কন্টেন্টটা থাকবে সেটা হলো এইখানে যাবে। তার পাশে তিনটা জিনিস থাকতে পারে, তিনটা জিনিস থাকতে পারে, আমি আবার রিপিট করতেছি, প্যাডিং, বর্ডার, মার্জিন। এই তিনটা জিনিস আমরা আজকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব, এবং সাথে আমরা যেটা বোঝার চেষ্টা করবো সেটা হলো বক্স মডেলটা, হ্যাঁ, বক্স মডেল কনসেপ্টটা কি। এই দুইটা জিনিস আমরা আজকে বোঝাচ্ছি, তিনটা জিনিস। দেখেন এইখানে আমরা আমরা কি করব, আমরা একটা ক্লাস দেব। ক্লাস সম্পর্কে কি আপনি জানেন? ক্লাস কি আর আইডি কি, এটা সম্পর্কে আমি আলোচনা করি। আপনারা সবাই আজকে আমার ক্লাস করতেছেন, মানে আপনার সবাই একই ক্লাসে আছেন, কিন্তু আপনার সবার মানে পরিচয় কিন্তু আলাদা, ঠিক আছে। মানে আপনি সিদ্ধার্থ, আপনি সিফাত, আপনি অর্পিতা, আপনি অনেক, মানে সবার আইডেন্টিটি আলাদা, কিন্তু সবাই একই ক্লাসে আছে। তো অনুরূপভাবে একটা ক্লাসের আন্ডারে মাল্টিপল, মানে এক অনেকগুলো এলিমেন্টের একটা ক্লাস হইতে পারে। যেমন আমি এইটার ক্লাসের নাম দিলাম, মনে করেন যে ক্লাস 6,
তাহলে এই ক্লাসটা আমি এইটারও দিতে পারি, এইটারও দিতে পারি, ঠিক আছে। কিন্তু আমি এইটার আইডি যদি দিই মনে করেন যে 12, এইটার আইডি আমি 12 দিতে পারবো না, এটার আইডি আমি 12 দিতে পারবো না, এটার আইডি আমার 13 দিতে হবে। ইউনিক আইডি প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে ইউনিক। এইচটিএমএল এর কি আছে, এইচটিএমএল এর শুধু এলিমেন্টস আছে, এর বাদে এইচটিএমএল আর কিছুই নাই। প্রত্যেকটা এলিমেন্টস এর কি আছে, প্রত্যেকটা এলিমেন্টস এর অ্যাট্রিবিউটস আছে, এছাড়া আর কিছুই নেই। এই একটা অ্যাট্রিবিউট। তাহলে আমরা প্রত্যেকটা এলিমেন্টের একটা আইডি অ্যাট্রিবিউট এবং তার ভ্যালু দিতে পারি। প্রত্যেকটা এলিমেন্টের আমরা একটা ক্লাস এবং ক্লাসের ভ্যালু দিতে পারি। এখানে কনসেপ্টটা কি, প্রত্যেকটা এলিমেন্টের আইডি হবে কি ইউনিক নাকি কমন? হ্যাঁ, আইডি ইউনিক হবে, কিন্তু মাল্টিপল এলিমেন্টস সেম ক্লাসে বিলং করতে পারে। এবার টেল উইন্ড যে আমরা ইউজ করছি, এই টেল উইন্ডটার সুবিধাটা কি, এটা আমি আসি। টেল উইন্ডের সুবিধাটা হলো আমাদের আগে কি করতে হইতো, এরকম করতে হইতো আমাদের। আচ্ছা, আইডিটা আমরা থাক এখানে, এইখানে আমাদের কি করতে হইতো, আমি জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এই মনে করেন যে আগের ওয়েটা কি ছিল, ওল্ড ওয়েটা কি ছিল, এটা আপনাদের আমি চাচ্ছি না যে আপনারা আর কি এটা কি করেন। এই যে দেখেন দেখেন এইখানে আমি এই যখন একটা ক্লাসের উপরে কোনো একটা স্টাইল অ্যাপ্লাই করছি, যেমন এই ক্লাস 6 এর উপরে আমি কালার রেড অ্যাপ্লাই করছি, তাহলে দেখেন এই ক্লাসের মধ্যে যে কয়টা ছিল প্রত্যেকটার কালার রেড হয়ে গেছে না, হয়েছে কিনা প্রত্যেকটার কালার রেড। আচ্ছা, আমি এখানে সংখ্যা দিচ্ছি তো এর জন্য এটা ধরতে পারতেছে না আর কি, ঠিক আছে। আমি এখানে একটা অন্য ভ্যালু দিই, মনে করেন যে এ এ দিই, তাহলে এটা ধরতে পারবো। হ্যাঁ, এবার দেখেন তাহলে দেখেন এই যে, আচ্ছা এটা তো দুইটাই হয়ে গেছে, আমি টি দিলাম। তাহলে দেখেন যে আমি শুধুমাত্র এর উপরে যখন স্টাইল অ্যাপ্লাই করছি তখন এই ব্যাকগ্রাউন্ডটা এটা হয়ে গেছে। ক্লাসের উপর অ্যাপ্লাই করছি তখন প্রত্যেকটা ক্লাসের উপর হয়েছে, ঠিক আছে। তো এটা দেখানো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আপনাদের স্টাইলটা বোঝানো। আচ্ছা, আমাদের টেল উইন্ডে কি করতে হবে, আমি এখন আসল কথায় আসি, যে টেল উইন্ডে আপনার ইউটিলিটি ক্লাস লিখতে হবে, তাহলে আপনার স্টাইল হয়ে যাবে। আমি আপনাদের কিছু আগে লিখে দেখাই, তারপর আমি আপনার দেখাবো বাকিগুলো আপনারা কিভাবে লিখবেন। দেখেন এইখানে আমাদের তিনটা এলিমেন্ট আছে, দুইটা আমাদের ইনলাইন এবং দুইটা ব্লক লেভেল এলিমেন্ট। এবার আমরা এই ব্লকটার আর কি একটা বর্ডার দিই প্রথমে। জাস্ট আমি এখানে বর্ডার লিখে দিলাম, দেখেন কি হয়। এই দেখছেন একটা বর্ডার চলে আসছে, সাদা বর্ডার দেখা যাচ্ছে এটা। হ্যাঁ, এই বর্ডারটা এই যে আমি যখন দিছি তখন দেখেন এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে টেইল উইন্ড কি করে, এই ক্লাস বর্ডারের জন্য ও আর কিছু স্টাইল লিখে লাগছে, আমি যখন বর্ডার দিছি ওই স্টাইলগুলো এই ক্লাসে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা যদি না বুঝেন সংক্ষেপে এটা বুঝেন যে আমি যদি ক্লাসে বর্ডার দিই তাহলে এর পাশে একটা বর্ডার অ্যাপ্লাই হবে। এবার আমি যদি বর্ডার বাড়াইতে চাই তাহলে কি হবে, প্রথমে বর্ডার দিব। আমি বলবো যে বর্ডারটা আমার কি চাই, আমি 2 এর একটা বর্ডার চাই, দেখেন 2 দিছে। আপনি যদি 12 দেন তাহলে কি হবে, 12 নাই। তাহলে এইখানে দেখেন বর্ডার কি কি আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 2 আছে, বর্ডার 3 নাই, তার মানে শুধু বর্ডার 2 আছে। দেখেন বর্ডার 2 দিলাম, এই যে 2 এর একটা বর্ডার পেয়ে গেছে। এবার হলো ইন্টারেস্টিং কনসেপ্টটা, সেটা হলো আমি তো বর্ডার দিলাম, এই যে এলিমেন্টটা ছিল এই এলিমেন্টের এই বর্ডারটা আমি দিচ্ছি। এবার এই বর্ডারের আগে কি আছে, প্যাডিং আছে, তাহলে আমি একটা প্যাডিং দিই, মনে করেন যে প্যাডিং আমি 2 দিলাম। এবার দেখেন ইন্টারেস্টিং কি হয়, একটা কনসেপ্ট হয়। এই দেখেন এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে এবং এই পাশ থেকে দুই পাশ থেকেই 2 পিক্সেলের একটা প্যাডিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে বিষয়টা। আবার আমি মনে করেন যে এটা একটু বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন, মানে 5 করে দিলাম প্যাডিং, সেভ দিলাম, দেখেন এই যে 5 পিক্সেলের একটা প্যাডিং হয়েছে। এবার একটা মার্জিন দিই, 3টা প্রপার্টিস আছে, প্রত্যেকটা বক্সের 3টা প্রপার্টিস আপনি দিতে পারবেন, মার্জিন, বর্ডার, প্যাডিং। আচ্ছা, এবার একটা আমি মার্জিন দিই, মার্জিন মনে করেন একটা 5-এর একটা মার্জিন দিলাম, এই দেখেন এবার এইখান থেকে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। এবার আপনি কনসেপ্টটা মিলান, আমি যখন এটা হোভার করব দেখেন এই যে দেখেন, দেখছেন এইখানে আপনি কালারটা মিলান, ঠিক আছে, এটা কালারটা মিলাবেন এবং কোনটা কি সেটা মিলাবেন। দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এই কালারটা, এই কালারটা কি, না ব্লু না, এটা হলো আপনার ইয়েলো বা হ্যাঁ ইয়েলো টাইপ হবে হয়তো বা, ঠিক আছে। এবং এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন একটু লাইট ইয়েলো টাইপের, এইটা হলো এই যে এইটা, ঠিক আছে। এবং প্যাডিং, হ্যাঁ এই সবুজটা হলো এই যে আমার সবুজটা, এবং আমার মেন কন্টেন্ট আছে যে মাঝখানে। তাহলে আমার যখন আমি প্যাডিং, মার্জিন, বর্ডার কোনো কিছুই অ্যাপ্লাই করিনি, তখন আমার এলিমেন্টটা জাস্ট পুরোটা জায়গায় নিছে, ঠিক আছে, এর কোনো বর্ডার, প্যাডিং, মার্জিন কিছু নাই। কিন্তু যখন আমি একটা বর্ডার মনে করেন যে
বর্ডার দিলাম একটা 2-এর, আমি একটা মার্জিন দিলাম মনে করেন যে 2-এর, একটা বর্ডার একটা প্যাডিং দিলাম মনে করেন যে 10-এর, তখন আমার এলিমেন্টটা এরকম হয়ে যাবে। দেখছেন, আপনি এই ভ্যালুগুলো বাড়াই কমায় দিতে পারবেন। কমাচ্ছি বাড়াচ্ছি, আমি 1 দিলাম, ওরকম হইল। তো আপনি কোনো একটা এলিমেন্টের উপরে এই ইউটিলিটি ক্লাসগুলা অ্যাপ্লাই করলে ওই এলিমেন্টের স্টাইল চেঞ্জ হবে। আমরা আজকে 3 ধরনের ইউটিলিটি ক্লাস দেখলাম, একটা হলো প্যাডিং, একটা হলো মার্জিন, একটা হলো বর্ডার। আচ্ছা, এবার প্যাডিং এর পর আমি কখনো 10 দিচ্ছি, কখনো 20 দিচ্ছি, আমি যদি মনে করেন 57 দিলাম, তাহলে কি আসে? 157 দিলাম, নাই, কোনো কিছু অ্যাপ্লাই হয় নাই, হয়েছে না? অ্যাপ্লাই করার সমানই। কিন্তু আমি যদি 15 দিই, তখনও কিছু অ্যাপ্লাই হয় নাই। আমি যদি 10 দিই, তখন কিন্তু একটা অ্যাপ্লাই হয়েছে, তাই না? তার মানে কি, কিছু ভ্যালুর জন্য কাজ করতেছে, কিছু ভ্যালুর জন্য কাজ করতেছে না। তাহলে আপনাদের জানতে হবে কোন ভ্যালুর জন্য কাজ করে, কোন ভ্যালুর জন্য কাজ করে না। তাহলে এটা আপনারা কিভাবে জানবেন? আচ্ছা, এখন সেই আলাপে আসি। এখন আপনারা যে কাজটা করবেন সবার প্রথম, সেটা হলো যে এই যে এক্সটেনশনে যে টেলউইন্ড নামে একটা এক্সটেনশন আছে, এই যে আমার এটা ইনস্টল দেওয়া আছে, এইটার এই প্লাগইনটা আপনারা আগে ইনস্টল দিয়ে নেবেন। এটা টেলউইন্ডের অফিসিয়াল প্লাগইন, এটা আপনারা সবাই ইনস্টল দেন। এখন প্যাডিং হলো তোমার এই এই যে বর্ডার যেটা আছে, বর্ডার থেকে এই কন্টেন্টের ভিতরের গ্যাপটুকু বোঝায়, আর মার্জিন হলো বর্ডারের বাইরের গ্যাপটুকু বোঝায়। ঠিক আছে, যে আমি তোমাদের আহ, যে একটা সুন্দর উদাহরণ দিতে পারি, সেটা হলো এরকম অনেকটা, যে মনে করেন যে সিফাত একটা বাড়ি বানাইলেন, ঠিক আছে? আপনার বাড়িটা মনে করেন যে এইটা, এখন আপনি বাড়ির একটা বাউন্ডারি দিছেন, এটা মনে করেন যে আপনার বাড়ির সুন্দর একটা বাউন্ডারি। এবার আপনি বাড়ির চারপাশ দিয়ে একটা বেড়া দিয়ে আপনি কি করছেন? আপনি মনে করেন যে গাছপালা লাগাইছেন এই জায়গাটা, ঠিক আছে? অনেকে করে কিন্তু, হ্যাঁ। তো তো আমি কি বললাম, সিফাতের বাড়ি কোনটা? এইটা, ঠিক আছে? এইটা কি? এটা কি? এটা হলো বাউন্ডারি। আর এই জায়গাটা কি? হ্যাঁ, একটু ছোট করে লাগায় অনেকে। তো এইটা হলো আপনার, এটার কি বলবো আমি, কি বল মানে বলেন তো, এইচটিএমএল এটার আমি কি বলতেছি? হ্যাঁ, বাড়িটা হলো আপনার, হ্যাঁ, এই এলিমেন্ট বা কম্পোনেন্ট আর কি, ঠিক আছে? কম্পোনেন্ট বা এলিমেন্ট আমি যাই বলি, ঠিক আছে? আচ্ছা, এবার এই জায়গাটা কি? এই জায়গাটা, না না, এই যে আপনার এটা কি, বাড়ির হলো বাউন্ডারি, বাউন্ডারি থেকে বাড়ির মধ্যে একটু গ্যাপ থাকে না, মনে করেন যে, হ্যাঁ, এইটা হলো প্যাডিং আর কি। হ্যাঁ, এটা হলো প্যাডিং। দেন এইটা কি? এটা হলো বর্ডার। আর এইটা কি? এটা হলো মার্জিন। ঠিক আছে, তাহলে এইটা অনুরূপ ভাবে এই কম্পোনেন্টটার আমি আবার বর্ডার মার্জিন গুলো দিই। এই যে আমি একটা প্যাডিং দিছি 10-এর, আমি একটা মার্জিন দিব মনে করেন যে 5-এর, এবং বর্ডার দিলাম আমি একটা সিম্পল 2-এর, বিওর ডিয়ার বর্ডার 2। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে এইটা কি, এটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে না? এই যে এবার দেখা যাচ্ছে, এই যে এই পাশে যে ফাঁকা জায়গাটা আছে, ঠিক আছে? এই যে এই জায়গাটা, এটা কি? হ্যাঁ, এইটা হলো মার্জিন। আর এই যে সাদা যেটা দেখতে পাচ্ছি, এটা কি? এইটা হলো বর্ডার। আর এই যে বর্ডার থেকে এই যে এইখানে আমি একটা দেখতে পাচ্ছি, এই একটা জায়গা আছে, এটা কি? প্যাডিং। তাহলে এই কনসেপ্টটা আপনারা বুঝলেন, কোনটা বর্ডার, কোনটা মার্জিন, কোনটা প্যাডিং? হ্যাঁ, আচ্ছা। এখন, আচ্ছা, এখন হ্যাঁ, এখন বিষয়টা হলো যে আমরা একটা সমস্যায় পড়ছি, সেটা হলো যে আমরা জানি না যে এখানে কোন ভ্যালু দিলে কাজ করবে, কোন ভ্যালু দিলে কাজ করবে না। এটা আমরা দেখলাম না, কয়েকটা ভ্যালুর জন্য কাজ করতেছে, কয়েকটা ভ্যালুর জন্য কাজ করতেছে না, রাইট? তো কোন ভ্যালুর জন্য কাজ করবে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা দুইটা ওয়েতে বুঝতে পারি। সেটা হলো যে, হ্যাঁ, এবার দেখো পি লেখো, আমরা যে প্যাডিং প্যাডিং দিছি না, পির পরে একটা ড্যাশ দিছি না? হ্যাঁ, এই দেখো, এই যে দেখাচ্ছে কি কি লেখা যাবে, দেখছো? এবার তুমি নিচে যাও, অ্যারো ডাউন চাপ দাও, ইসের, হ্যাঁ, অ্যারো ডাউন চাপ দাও, অ্যারো আপ না, অ্যারো ডাউন, হ্যাঁ, ডাউন চাপ দাও। দেখো এই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো তুমি লিখতে পারবা, ঠিক আছে? দেখো আরো নিচে যাও, তুমি দেখো ও তোমাকে বলবে যে কি কি ভ্যালু তুমি লিখতে পারবা। যদি এটা কোনো সময় না আসে, ঠিক আছে, তখন তুমি কি করবা? তখন তুমি কন্ট্রোল স্পেস চাপ দিবা, ঠিক আছে? তুমি লিখতে শুরু করলেই এ তোমাকে আর কি ইন্টেলিজেন্স দিবে যে কি কি তুমি লিখতে পারো কি। এবার আপনি এইখানে, ঠিক আছে, কন্ট্রোল স্পেস চাপ দেন, কার্সর তখন হ্যাঁ, কন্ট্রোল স্পেস চাপ দিলে ও বলতেছে এরপরে আপনাকে আর কি কি দিতে পারবেন আপনি, ঠিক আছে? বিষয়টা বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। কন্ট্রোল স্পেসটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার লাগবে সব সময়। এর জন্য আমি এটা জোর দিয়ে 2-3 বার করে আপনাকে দেখাইলাম। এইটা একটা ওয়ে আপনি আর কি পাবেন, এইটাই আপনি সবসময় ইউজ করবেন। তা বাদে আপনি কোথায় পাইতে পারেন? সেটা পাইতে পারেন আপনি টেলউইন্ড লিখে সার্চ দেবেন। এটা টেলউইন্ডের টেলউইন্ড.com নামে একটা ওয়েবসাইট আপনার
আসবে। এখানে গেট স্টার্টের চাপ দিবেন, দেখেন এইখানে বামে আপনি যেটা আর কি পাবেন, একটু নিচে আসলে তো পাওয়া কষ্ট, আমি এইখানে একটা এই যে পাইছি স্পেসিং এর মধ্যে প্যাডিং নামে একটা কনসেপ্ট চলে আসে, ঠিক আছে? তো এইখানে আপনি এই ভ্যালুগুলো কি কি লিখতে পারবেন, এইটা আপনি এখানে পেয়ে যাবেন। এই যে প্যাডিং এ যা যা লেখা যায় সব এখানে আছে। আচ্ছা, তাহলে আমরা প্যাডিংটা বুঝলাম, মার্জিনটা বুঝলাম, বর্ডারটা বুঝলাম, মার্জিনও সেম। এবার দেখেন আমরা মার্জিন শূন্য এটা আমরা দেখছি, মার্জিন 1 দেখছি, 2 দেখছি, 3 দেখছি। এখন আপনাদের আমি বাকি জিনিসগুলো একটু দেখাই। যখন মার্জিন টপ দিয়ে হবে, এমটি মানে হলো মার্জিন টপ, শুধুমাত্র টপে মার্জিন হবে, অন্য কোনো দিক মার্জিন হবে না। যেমন আমি আমার কম্পোনেন্টে চলে যাই, এখানে আমি যদি মার্জিন আমি 12 দিই, তাহলে কি হবে, এই সব পাশ থেকে আমার 12 করে নিবে, এইখান থেকেও 12 নিছে, এইখান থেকেও 12। কিন্তু আমি যদি মার্জিন টপ বলি, তাহলে এটা কি করে দেখেন, এটা কিন্তু বাম ডান এবং নিচে থেকে নেয় নাই, শুধুমাত্র উপর থেকে নিচ্ছে। আমি যদি মার্জিন লেফট বলি, এমএল মার্জিন লেফট, তাহলে শুধু বাম থেকে নিচ্ছে। আমি যদি মার্জিন রাইট বলি তাহলে কি হয়, আমার শুধু রাইট থেকে নেয়। আমি যদি মার্জিন বটম বলি তাহলে কি হবে, অবভিয়াসলি বটম থেকেই নিবে। আমি যদি মার্জিন এক্স বলি, এম এক্স, তাহলে কি হবে, এক্স অফ এক্সিস নেবে, মানে এক্স বরাবর নেবে, এই পাশে 12 এই পাশে 12। আমি যদি মার্জিন ওয়াই বলি তাহলে কি হবে, উপর থেকে আর নিচ থেকে। ক্লিয়ার এই বিষয়টা? বুঝতে কোনো সমস্যা হয়েছে? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই। এই কনসেপ্টটা বুঝছেন আপনারা? আচ্ছা, তাহলে আমরা অ্যাপের প্যাডিং দিয়ে দেখাই অনুরূপ ভাবে। আমি এটা উঠাই দিই বুঝার স্বার্থে, না থাক আমাদের সমস্যা নেই। আমাদের এখানে প্যাডিং 10 আছে, 10 মানে কোনটা বলেন তো, এখানে এইটা, এইটা নাকি এইটা, এইটা। হ্যাঁ, প্যাডিং 10 মানে হলো এইটা, 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 চারদিকেই প্যাডিং। আমি যদি প্যাডিং রাইট দিই, রাইট আর মানে রাইট, তাহলে কি হয়, শুধুমাত্র ডানে প্যাডিংটা হয়েছে। আমি এইটা প্যাডিং হয়েছে কিন্তু আমি দেখতে পারতেছি না, কারণ আমার এলিমেন্টটা এই পর্যন্ত। আমি যে প্যাডিং লেফট দিই তাহলে আমি এই জিনিসটা বুঝতে পারবো, এই দেখেন শুধুমাত্র বামে প্যাডিং হয়েছে, তাই না, এখান থেকে এতটুকু প্যাডিং হয়েছে। আমি যদি টপ দিই, প্যাডিং টপ, তাহলে কি শুধু উপর থেকে প্যাডিংটা আসছে, তাই না? কম্পোনেন্টটা আর একটু বড় করে দিই, তাহলে আর একটু ভালো আশা করি বোঝা যাবে। হ্যাঁ, এই যে শুধুমাত্র উপর থেকে আসছে, ঠিক আছে। আমি যদি প্যাডিং বটম দিই তাহলে কি হবে, শুধু বটমে আসবে, তার মানে লেফট, রাইট, টপ, বটম, চারটা এক্স। এবং আমি যদি এক্স দিই, প্যাডিং এক্স, তাহলে কি এক্স অ্যাক্সিস বরাবর প্যাডিং হবে, এই আমি যদি প্যাডিং ওয়াই দিই তাহলে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর প্যাডিং। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত কি দেখলাম, সেটা হলো লেফট, রাইট, টপ, বটম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর প্যাডিং এবং মার্জিন, এই দুইটা জিনিস অ্যাপ্লাই করলে এলিমেন্টে এর ইফেক্টটা কিরকম হয় এটা দেখেছি আমরা। এবার আমরা যে বর্ডারটা আছে সেটা দেখার চেষ্টা করি। আমাদের বর্ডার দিলে আমরা এরকম একটা বর্ডার পাচ্ছি। এটা এরকম বিহেভিয়ার কেন করতেছে, কারণ এখানে একটা মার্জিন ওয়াই বরাবর 12 দেওয়া আছে, এই বরাবর 12 মার্জিন, একটা প্যাডিং ওয়াই বরাবর 10 দেওয়া আছে, তার মানে উপরে 10 নিচে 10। আচ্ছা, এখন বর্ডারের আমরা কয়টা ভ্যালু পাই সেটা আমরা একটু দেখি। বর্ডারের ভ্যালু আছে, এই যে দেখেন বর্ডারের পর 4টা ভ্যালু আছে, 0, 2, 4, 8। আমরা যে 8-এর একটা বর্ডার দিই তাহলে কি হবে, এই যে মোটা করে একটা বর্ডার চলে আসে। এখন বর্ডার টি নামে নাই, বর্ডার দিয়ে একটা আরেকটা ড্যাশ দিয়ে টপ, তারপরে 8, তাহলে আমি দেখতেছি শুধুমাত্র টপে একটা বর্ডার আসছে। যদি বটম দিতাম তাহলে বটমে একটা বর্ডার আসতো, রাইট দিলে কি হইতো, রাইটে আসতো, লেফট দিলে কি হইতো, লেফটে আসতো, এক্স দিলে কি হইতো, এই দুই পাশে আসতো, আর ওয়াই দিলে শুধু উপরে নিচে আসতো। তাহলে বুঝতে পারছেন কনসেপ্টটা? আচ্ছা, এইটা হলো মোটামুটি ভাবে বর্ডার, মার্জিন এবং প্যাডিং এর কনসেপ্ট। এবং আপনারা চাইলে অনেকগুলা ক্লাস শিখে গেলেন। আপনারা, আপনাদের মনে রাখা লাগবে না, আপনারা প্যাডিং, পি মানে প্যাডিং, এর সাথে ওয়াই মিলাইলে উপরে নিচে, এক্স দিলে বাম ডানে, আর লেফট, রাইট, টপ, বটম এটা তো আপনি জানেন। লেফট মানে এল, রাইট মানে আর, টপ মানে উপরে, বটম মানে নিচে। এবং তারপরে কি ভ্যালু দিতে পারবেন সেটা তো আমি আপনাদের দেখাই দিয়েছি, কন্ট্রোল স্পেস চাপ দিবেন, তাহলেও আপনাকে বলে দিবে আপনি কি কি ভ্যালু দিতে পারবেন। এই 96 পর্যন্ত দিতে পারবেন। এখানে কত বড় প্যাডিং হয়ে গেছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত প্যাডিং হয়ে গেছে, আমাদের এত বড় প্যাডিং লাগবে না, অল্প একটু প্যাডিং ওকে। তাহলে এই কনসেপ্টটা আপনারা বাসায় অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি আবারও রিপিট করতেছি, আপনাদের প্রেশিয়াস এনার্জি গুলা সঞ্চয় করে এইগুলা করার পিছনে খরচ করতে হবে, তাইলে আপনি শিখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে।
তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই।